রিস্কালার বাইরে আন্দোলনে যাই পাইছি কি এক সন্ধ্যার পর টিসি বন্ধ করে দেয় কয়েক গুণ। আর ওই ঘুরিয়া 20টা 80টার পর ঘুরিয়া এই 20টার ভাড়া লাগে পাইলে কি ওরা বন্ধ করছে রিস্কা লাগো। এইটা অকালে একদম ঠিক হয় নাই, আল্লাহর কাছে ওরা ঠিক। আমি ইউটিউব চ্যানেলে কিছু কথা বলতে চাই নাই যাই সার্জিদের নিয়ে। কারণ এরা ছাত্র মাঝে দেয়া সমন্বয়ক হয়েছে। আমি বুঝি একটা ছাত্র ভালো সুশিক্ষিত হয়ে ও ভালো একটা চেয়ার জ্ঞান অর্জন করে ও চেয়ারে বসবে। আর মাঝখান দেয়া এত লাখ লাখ ছাত্র ভিতর দেয়া ওরা সমন্বয় করে ভালো একটা চেয়ারে বসে গেছে। এটা একটা হাস্যকর কথা, এটা একটা হাস্যকর সিনাই। কারণ ওরা এখন ওরা খায় বসে বসে, আর ওই ছাত্ররা চাইছে দেয়, এটা কোনোদিন ঠিক হয় না। আর এটা ভালো চিনায় না, এটা সবার চোখে বাঁচতে গেছে। কারণ আমরা দেখি এই 5 তারিখে যে আন্দোলন গেছে, এই আমাগো রিস্কালা ভাইরা এরাও আন্দোলন ছিল। এখন আন্দোলনে পাইছে কি রিস্কালার বাইরে আন্দোলনে যাই পাইছে কি এখন সন্ধ্যার পর টিসি বন্ধ করে দেয় কয়েক গুণ। আর ওই ঘুরিয়া 20টার পর 80টার পর ঘুরিয়া এই 20টার ভাড়া উঠান লাগে পাইলে কি ওরা রিজিক বন্ধ করছে রিস্কা লাগো। এইটা এককালে একদম ঠিক হয় নাই, আল্লাহর কাছে ওরা ঠেকে গেছে। এটা 100 আমি বলি। এবং এই যে বর্তমান দেশে যে প্রেক্ষাপটে ভ্যাট বাড়ালো, ঠিক আছে, ভ্যাট মানুষের আসলে সমস্যা করলো না, বাজার নিয়ন্ত্রণ করলো না, বরং ধরো প্রত্যেক জিনিসে ভ্যাট বাড়াই দিল। মোবাইল রিচার্জ করা হলে আপনি 100 টাকা রিচার্জ করে আপনি 56 টাকা সরকার কেটে নেবে। আমি বলতে চাই, বারবার যত মিডিয়া যত লোক কথা বলছে এই বাজারের ঊর্ধ্বগতি বাজার, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজার, এইটা সবাই বললে গেছে যে এইটা বারবার প্রমাণ। আর হঠাৎ করিয়া ব্যাট বসাইয়া একটা মাল ঠাস করে বাড়াই হেলাইব, এইটা কি এই দেশের নিয়ম? আর এই কি গরিবে মান্য নেব? এই জীবনে মান্য নেয় কেউ? কেউ মান্য নেবে না। কিন্তু এইটা যদি করতে চান তাহলে এটা বুঝে করিয়েন। আগে সিঙ্গেল দেবেন যে আমরা একটা মালেই ব্যাট বসাবো, নিম্নত 1 মাস আগে সিঙ্গেল দেবেন। যদি গরিবে যদি হয় ব্যাট বসান, আর ব্যাট বসালে ভালো হইবে, তাহলে মনে করেন ব্যাট বসাইবেন। নাইলে এইটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। আপনাকে এটা কে ব্যাট বসাইবেন? আরো মালের দাম এখন কমাইবেন। এই ধরেন চাউলের কেজি এখন এত দাম বাড়তে কেন? 80টার উপরে করে চাউলের কেজি, মোড়া চাউলের কেজি। এই চাউলের কেজি থাকবে নিম্নত 40 টাকা, এই জায়গায় ডাবল বাড়িয়ে বই বেরিয়েছে। তেলের কেজি 200 টাকার উপরে বাড়িয়ে রয়েছে। আলুর কেজি 40 টাকার উপরে বাড়িয়ে রয়েছে, এখন 70 টাকা। হ্যাঁ, এই পেঁয়াজের কেজি একটু নিয়ন্ত্রণ আইছে। এই চিনির দাম 150 টাকার উপরে বাড়িয়ে রয়েছে। এই ধরনের কিন্তু বাড়লে এই গরিব কি যাবে কোথায়? এটা আপনারা বোঝেন না। আপনারা বইয়া টাকা গুনবেন, আর গরিবে ওই রাস্তায় গরিবে, এটা তো ঠিক হবে না। এগো খাইতে দেন, গরিবেরও কিছু খাইতে দেন, গরিব না খাই যেন মরে না, এইটা চেয়ার রাখবেন। কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইবে। এটা আমরা কিছু করতে পারি না, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইবে। হয়তো ঠ্যাং লাগবে, না হলে মুখ লাগবে, এটা লাগবেই লাগবে। আর এই দেশটা হলো এক পিরোলিয়ার দেশ। আমি জানি যেটা, যেমন শাহপরান, শাহজালাল, মমতাজ, এইটা দেশ। আরো পীর বহুত রয়ে গেছে এই বাংলাদেশে, কিন্তু এখন ঠকাইন না। এরা আছে এখনো বাচ্চা, কিন্তু এই দেশটা এখন তো যায় নাই, এখনো আছে। এই দেশটা ঠকাইন না, আমাকেও ঠকাইন না, ওই প্রিয় লিগও ঠকাইন না, এখনো আছে।